আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আমরা গত পর্বে আলোচনা করেছি মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে। আমাদের ধারাবাহিক আলোচনা মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে আজকের এই পর্বে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টা আলোচনা করব, আমরা গত পর্বে 7টি পয়েন্ট আলোচনা করেছিলাম। তার মধ্যে মোস্ট অফ ইম্পর্টেন্ট যেটা ছিল সাদকা জারিয়া তথা চলমান সওয়াব। আমাদের লাইফে কি এমন কোনো সওয়াব রয়েছে, এমন কোনো আমল রয়েছে, এমন কোনো কাজ রয়েছে যেগুলো আমরা মৃত্যুবরণ করার পরেও আমাদের সেই সওয়াবের একটা অংশ আমরা কবরে বসে বসে বা আখিরাতে আমরা এটা কন্টিনিউয়াসলি আমরা পেতে থাকবো এবং পেতে পারবো। এমন কি কাজ? আজ আমরা জানবো যে সাদকা জারিয়া কি কাজ সাদকা জারিয়া অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক আমলের কথাই জানিয়েছেন একাধিক হাদিসের মাধ্যমে। সহিহ মুসলিম হাদিসে রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তখন তার আমলগুলা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল ব্যতীত। আজ আমরা তিনটা আমল উল্লেখ করব না, তার মধ্যে মোস্ট অফ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাদাকাতুন জারিয়া। সেই সাদাকাত জারিয়া সম্পর্কে আলোচনা করব যে সাদকা জারিয়া কিসের অন্তর্ভুক্ত। এক নম্বর হচ্ছে সবথেকে বেনিফিশিয়ারি, সবথেকে বেনিফিট যেটা আমরা পাবো সেটা হচ্ছে খাল খনন করা বা পানি প্রবাহ করার ব্যবস্থা করে দেওয়া। খাল খনন করে দেওয়া বা যেখান থেকে মানুষ সেই খালের মাধ্যমে উপকৃত হবে। 2 নম্বর হচ্ছে কূপ খনন করা। এখন সেই কূপের সেই সময় আমরা আমাদের সমাজে দেখতে পাই না, কিন্তু তার বিপরীতে আমরা নলকূপ খনন করতে পারি, যাতে দ্বারা মানুষ পানি পান করতে পারবে, উপকৃত হতে পারবে। শুধু পানি নয়, এছাড়া আরও অনেকগুলো রয়েছে। সেই পানি মোস্ট অফ ইম্পর্টেন্ট কেন? যে পানি দ্বারা মানুষ উপকৃত হতে পারে, শুধু মানুষ নয়, পশু পাখি সকলেই এটা দ্বারা উপকৃত হতে পারে। আপনি যদি একটি রাস্তার পাশে একটা নলকূপ খনন করেন, সেখান থেকে পথিকরা যাবে, পানি পান করবে, সেখান থেকে তারা পিপাসা নিবারণ করবে। এটা সাদকা জারিয়া অন্তর্ভুক্ত। এটা যতদিন থাকবে এটাই চলমান থাকবে। আপনি রাস্তার পাশে হোক, যেখানে হোক, গাছ লাগান। এই গাছ যতদিন থাকবে, এই গাছ দ্বারা মানুষ যত উপকৃত হবে। গাছ দ্বারা কিভাবে মানুষ উপকৃত হতে পারে? এক নম্বর হচ্ছে গাছ আমাদেরকে ছায়া দান করে। গরমের সময় মানুষ যখন রাস্তার পাশ দিয়ে যাবে, সেই গাছের ছায়ার নিচে বসে থাকবে, মানুষ বিশ্রাম নেবে। এটার একটা সবের অংশ আপনি পেতে থাকবেন। সেই গাছ থেকে যা ফল দিবে, ফল মানুষ খাবে, পথিক খাবে এবং পশু পাখি খাবে। যারাই খাক, আপনি খাবেন, আপনার প্রতিবেশী খাবে, আপনার পরিবার আত্মীয় স্বজন সকলেই খাবে। সেখান থেকে যারা খাবে, যারা এখান থেকে তাদের ক্ষুধা নিবারণ করতে পারবে, এদের একটা সওয়াবের অংশ আপনি পেতে পারবেন। এটা হচ্ছে সাদকা জারিয়ার উল্লেখযোগ্য একটা সওয়াবের কাজ। এরপর আপনি মসজিদ নির্মাণ করেন। মসজিদ নির্মাণ এটা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বন্দেগী করা হয়, জিকির আজগার করা হয়, আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, সেখানে মানুষ সেজদা করবে, মানুষ সেখানে গিয়ে আল্লাহর গুণগান গাবে, সালাত আদায় করবে, সেজদা দিবে। এর থেকে সাদকা জারিয়া আর কি হতে পারে? সেখানে গেলে আপনার মাধ্যমে আপনার অর্থায়নে একটা মসজিদ নির্মাণ করছেন, সেখান থেকে মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ পাচ্ছে। এটার একটা যত মানুষ ইবাদত করবে, যত মানুষ সেজদা করবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি সেই সেখানে মসজিদে গিয়ে সালাত আদায় করে, একটা মসজিদে শুধুমাত্র 1 বছর 2 বছর সেখানে তো অবস্থান করে না, হাজার হাজার বছর। অনেক মসজিদ রয়েছে যেগুলা হাজার হাজার বছর যাবৎ সেগুলা কন্টিনিউ ইবাদত চলমান থাকে। আপনি একটু হিসাব করেন যে আপনি একটা মসজিদ নির্মাণ করছেন, সেই মসজিদের মানুষ ইবাদত বন্দেগী করে, আপনি মৃত্যুবরণ করার 1500 বছর, 200 বছর, 300 বছর পর্যন্ত মানুষ কন্টিনিউয়াসলি 5 ওয়াক্ত সালাত আদায় করছে, জুমার সালাত আদায় করছে, কত ধরনের ভালো ভালো কাজ সেখানে প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে। এটা একটা সবের অংশ। তাহলে এটা আনকাউন্টেবল, এই সবগুলো হচ্ছে আনকাউন্টেবল। আপনি কল্পনা করতে পারবেন না যে কত লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন সব আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই আমাদেরকে এগুলা কাজ আমাদেরকে খেয়াল রাখতে হবে। এমন কিছু কাজ করে যাওয়া যেগুলা মানুষ উপকৃত হয়। যেমন বাড়ির পাশে আপনি একটা বিশ্রামাগার করে গেলেন, যেখানে মানুষ বিশ্রাম নেই, পথিকরা এসে বিশ্রাম নেই, পশু পাখি এসে বিশ্রাম নেই। এটার অংশ আপনি পেয়ে যাবেন। আপনার বাসায় শুধু নলকূপ নির্মাণ করার আপনি অর্থায়ন করতে পারছেন না, ঠিক আছে, আপনার বাড়ির পাশে উঠানের পাশে একটা বাটিতে একটু পানি রেখে দেন, সেই বাটিতে দেখবেন অনেকগুলো পাখি এসে সে পানি পান করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে দেখবেন যে মানুষ
সেই পানি পান, পশু পাখিরা সেই পানি পান করবে, এটার সব ধ্বংস হয়ে যাবে। আমি দেখি সৌদি আরবে অনেক মানুষ প্রায় এই মরুভূমিতে গাড়ি দিয়ে এসে তারা সেই একটা বাটিতে বা একটা পলিতে করে তারা সেখানে খাবার রেখে যায়, পানি রেখে যায়। এটা কাদের জন্য? এটা পশু পাখির জন্য। পাখিরা আসবে, সেখান থেকে পানি খাবে, তাদের পাখিদের পিপাসা নিবারণ করবে। এর থেকে ভালো কাজ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি একটা হিসাব করেন যে আপনার মাধ্যমে আপনার মানুষ পিপাসা নিবারণ হচ্ছে। আপনি কি কখনো পিপাসার্ত হয়েছেন? পিপাসার্ত যখন মানুষ হয় তখন সে কতটা অস্থির হয়, কতটা কষ্ট সে উপলব্ধি করতে পারে। তাই এই একটা মানুষের আপনার মাধ্যমে পিপাসা নিবারণ করছে। আপনার বেশি টাকা লাগবে না, আপনি মানুষ যাচ্ছে এক বোতল পানি কিনে দেন, সে পিপাসার্ত পানি সে নিবারণ হচ্ছে। তাই এই কাজগুলো হচ্ছে সাদগায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। সাদগা জারিয়া আরো অনেকগুলো রয়েছে। আপনি কোরআনের মুসহাফ, কোরআনের কপি আপনি মসজিদে দেন, কোনো ছাত্রকে দেন বা কোনো মাদ্রাসায় দেন, যে আপনার এই কোরআনের কপিটা ছাত্র পড়বে, একাধিক ছাত্র পড়বে, এই তারা যতগুলা শব্দ, যতগুলা ওয়ার্ড তারা কোরআনের আয়াত তেলাওয়াত করবে, একটা পর একটা পড়তে থাকবে, তারা যে তেলাওয়াত করবে তার একটা অংশ আপনি পেয়ে যাবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি মাদ্রাসা নির্মাণ করেন, যে মাদ্রাসা নির্মাণ করার মাধ্যমে সেখানে হাজার হাজার ছাত্র লেখাপড়া করবে, আল্লাহকে চিনতে পারবে, আল্লাহর ইবাদত বন্দেগী করা শিখতে পারবে, সালাত আদায় করার পদ্ধতি শিখতে পারবে, হজ করার পদ্ধতি শিখতে পারবে, আর অনেকগুলো কাজ আমরা করতে পারি। তাই সাদগা জারিয়া এগুলো আমরা করতেই হবে, করা উচিত। তাই আসুন না, আমরা আজ সংক্ষিপ্ত পরিসরে যে কথাটা বললাম সাদগা জারিয়া, আরো দুইটা পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে এমন ইলম যেটা মানুষকে উপকার দান করে, আর এমন সন্তান রেখে যাওয়া যেটা তার জন্য দোয়া করতে থাকে, সৎ সন্তান। আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলা কাউন্ট করে, এই কাজগুলা নোটিশ করে, বেশি বেশি যে কাজগুলা আপনি আমল কাজ করি, 10 টাকা দান করি, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা দান করি, এই সংক্ষিপ্ত পরিসরে এগুলা একটু কাউন্ট করে, এগুলা নোট করে একটু যদি আমরা দান করতে পারি, আমাদের জীবদ্দশায় এবং আমাদের মৃত্যুর পর সর্ব অবস্থায় কন্টিনিউয়াসলি নন স্টপ ভাবে এগুলা চলতেই থাকবে। এটা নদীর প্রবাহ যেমন নন স্টপ ভাবে চলতে থাকে, যার কোনো শেষ নাই, 24 ঘন্টা চলমান থাকে। আপনার আমলটা মৃত্যুবরণ করার পরও 24 ঘন্টা আপনি কোথায় থাকছেন না থাকছেন সেটা মুখ্য বিষয় নয়, যে আমলটা কন্টিনিউয়াসলি আপনি করতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।